আপনার কোনো উদ্দেশ্য আজকে সফল হবে না। পঞ্চমীকে কোনো ষড়যন্ত্র করতে হবে না। ঠাকুর ওকে এমনি টেনে আনবে। আমার কথা মিলিয়ে নেবে। বেশ, দেখি তবে। হ্যাঁ অদ্রিজা, তুমি যাও যাও যাও, আমি এখানে থাকি, আবার কোন জল ছুটবে, যাও। ঠাকুর ঘরে কেউ যাবে না। আমি কিন্তু তাহলে দক্ষ যজ্ঞ বাঁধাবো। ওখানে গিয়ে পঞ্চমীকে সাপোর্ট করতে আমি যেন কাউকে না দেখি। কি ব্যাপার কি তোর? মায়ের উস্কানিতে পুজোর জায়গা থেকে আম পাতাটা সরিয়ে কোথায় লুকিয়ে রেখেছিস? এই বের কর আম পাতা, বের কর। পুজোটা আটকে আছে না তোর জন্য। জেঠিমনি কিন্তু তোকে ছাড়বে না। কি বলো গো তোমরা? আমি তো এই ঘরে মায়ের সাথে বন্ধ আছি কখন থেকে। আমি কি করে আম পাতা সরাবো? আর আমি আম পাতা নিয়ে করবই বা কি? খাবো? ঠিকই তো চিত্রা, ও তো সেই থেকে এই ঘরেই রয়েছে। আমার ছেলেকে কেন দোষ দিচ্ছ তোমরা? নীলু আমারে ছেড়ে এ ঘর থেকে এক মুহূর্তের জন্য বেরোয়নি। কি গো, পুজোয় ভাঙচি পড়লো নাকি গো? ঠাকুর পুজো নিল না বুঝি? দেওয়াচ্ছি ভাঙছি, এই সব কিছুই পঞ্চমীর কুবুদ্ধি। এই মেয়ে, নীলুকে দিয়ে আম পাতাটা চুরি করিয়ে কোথায় লুকিয়ে রেখেছো? বের করো তাড়াতাড়ি। চিত্রা দিদি, পালাই বাবা, চিত্রার ব্যাপার সেই বুঝেনি। তুমি আমারে যা কয়েছো কয়েছো, কিন্তু আমার এই একরত্তি ছেলেরে আর একটাও অপবাদ দেবে না, এই আমি স্পষ্ট কথা কই দিলাম। তুই আমাকে শাসাচ্ছিস? তোর সাহস তো আকাশ ছুঁয়েছে দেখছি। কেন? আমার সাহস বুঝি তুমি আগে কখনো দেখোনি? তুমি কি ভেবেছো তুমি তেজ দেখিয়ে পঞ্চমীকে দমিয়ে রাখতে পারবে? তোমার গুরুদেবের শক্তি যখন তছনছ করে দিতে পেরেছি তখন তখন তুমি তখন চার। পঞ্চমী! তোমার শাড়ির ফাঁকে গো। দাঁড়া দাঁড়া, তোর ব্যাপারে আমি চিত্রাকে বলছি। দেখ তোর কি হাল করে। হ্যাঁ, তুমি আমার ক্ষতি করতে এলে হাত জোর করে আমি আর তোমার কাছে অনুনয় করব না। ফনা তুলে ফোঁস করতে যে পঞ্চমী এখন শিখে গেছে সেইটা তোমায় পদে পদে বুঝিয়ে দেব। আগের পঞ্চমী কিন্তু এখন আর নেই। তাই যদি আঘাত খেতে না চাও তবে নিজেরে সরিয়ে নাও। দাঁড়া, হচ্ছে তোর। দাঁড়া।
আরে আরে অভূত নালিশ কুটি চুপটি করে থাকো, সাপে তাড়া করবে আবার শিগগিরই পিছু হটো। ইলেন আমার বড় গণৎকার। হ্যাঁ, আমাকে নালিশকুটি বলা, আমাকে মিথ্যে সাপের ভয় দেখানো, দেখ তোর কি হয়। তোর এই বাড়াবাড়ি কিন্তু আমি মোটে সহ্য করব না। মা ডাকের বুঝি এইটাই মহিমে গো। যে আমি কোনোদিনও গলা তুলে কথা কইতে পারিনি, সে আমি আজ পেটিপাত করছি। সন্তানের গায়ে আঁচ আসার ভয় সাংঘাতিক। আমি সবটুকু দিয়ে নিজের সন্তানকে আগলে রাখবো। জ্ঞান জ্ঞান দিচ্ছিস আমাকে তোর এই পাতানো ছেলের জন্য? আমার স্বামীর মঙ্গলের জন্য করা পুজো ভেস্তে দিয়েছিস তুই। এবার আমিও তোর এই ঠাকুরের সামনে নিবেদন করা ভোগ ফেলে দেব। খবরদার, ঠাকুরকে নিবেদন করা ভোগে তুমি হাত পর্যন্ত দেবে না। আমি কিচ্ছুটি করি, ঠাকুরের জানে তুমি বাবুর সাথে পুজোয় বসো। তাই ঠাকুর নিজেই আমপল্লব উদাও করে দিয়েছে। দাঁড়া, হচ্ছে তো, এই দাঁড়া। না গো না, পেতনির কাছে যেই ষাটটা এসছিল সে আম পাতা খেয়ে গেছে। আমার যেমন খুব খিদে পায়, ওই ষাটটারও তো তাই। আবার সার এলো কোত্থেকে? না না, সারের ওই আষাঢ়ি গল্প দিয়ে আর লাভ নেই। উফ, বাচ্চাটা কি মিথ্যেবাদী। আবার সারের ভেলকি? এ ছেলে ছুবলে মরল না, কোন সাপ এসে বাঁচিয়ে নিল কে জানে। চোখে ধাঁধা লাগিয়ে যা নয় তাই দেখায়। কি ভেলকি জানে রে বাবা, কোথা থেকে পেল এত শক্তি? একবার পুজোটা সারি, তারপর গুরুদেবের কথা মতো মক্ষম পরীক্ষাটা নেব। পেতনি এদিকে শোন। পুজোর শেষে আমার পরীক্ষা নেবে, তাই তো? কিন্তু যদি তোমার পুজো শেষই না হয় তাহলে? কি বলছে ছেলেটা? ও কি পুজো শেষ হতে দেবে না নাকি? কেন বললি তুই কথা? কেন বললি বল? আবার তুমি ওর উপর জোর খাটাচ্ছ? ছাড়ো ওকে। ওকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। কি হলো বল, আমার কত উত্তর দে। হাসছিস? আমি কোনো হাসির কথা বললাম তোকে? আজ কিন্তু তোর কোনো ভেলকিবাজি চলবে না। হ্যাঁ, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দে। উত্তর দে। ছাড়ো ওকে। এইটুকুনি একটা শিশু, ওকে ধরে এভাবে ঝাঁকাচ্ছ, ওর ব্যথা লাগবে না বুঝি? মা, পেতনির রাগ তো সবসময় নাকের ডগায়। উফ, এত রাগ যে কোথায় জমিয়ে রাখো। চিত্রা বলছি, ওই কি বলে, হ্যাঁ, পাশের বাড়ির আম গাছ থেকে নতুন আম পল্লব এসে গেছে, নতুন করে পুজো শুরু হবে। শাশুড়ি মা বললেন চলো। যাক, আমের পল্লব পাওয়া গেছে। এবার আমি পুজোয় বসবো, আর আমি যে কিঞ্জলের আসল বউ সেটা প্রমাণ হবে। চিত্রা খুব তো লেগেছে, উঠতে পারছে না একা। যাও যাও, ওকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? পঞ্চমী, আয়, এবার তুই পূজায় বসবি। আয়